Chairman WBIDC, Chief Advisor to HCM, Chief Secretary, Home Secretary, Finance Secretary, Principal Secretary Tourism, Principal Secretary MSME, Secretary Health, Secretary IC&E, Secretary Food and Supplies, Secretary INCA. আর ভার্চুয়ালি মিনিস্টাররা আছেন ডক্টর অমিত মিত্র, অরূপ বিশ্বাস পাওয়ার, রতিন ঘোষ ফুড মিনিস্টার, চন্দ্রশেখর সিনহা MSME, শোভনদেব চট্টোপাধ্যায় MIC এগ্রিকালচার, বেচারাম মান্না MIC লেবার, অখিল গিরি MOS ফিশারিজ, চন্দ্রিমা ভট্টাচার্য আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যালিটিস, ইন্দ্রনীল সেন ট্যুরিজম। আর আমার এখানে উপস্থিত আছেন ডক্টর পার্থ চ্যাটার্জি এবং ফিরাদ হাকিম। কারণ সবাইকে আমরা চাইলেও রাখতে পারিনি যেহেতু কোভিড সিচুয়েশন বলে। আপনারা সবাই জানেন যে আজকে আমরা মিটিংটা যে করছি, কেন করছি, কি কারণে, সেটা চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী নতুন চিফ সেক্রেটারি হয়েছে, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই মিটিং এ আমার চিফ অ্যাডভাইজার আলাপন বন্দ্যোপাধ্যায় আছে, WBIDC চেয়ারম্যানও আছে, আমার এখানে হোম সেক্রেটারি গোপালিকাও আছে, ফাইন্যান্স সেক্রেটারি মনোজ পন্ত আছে, হেলথ সেক্রেটারি নিগমও আছে এবং শান্তনু নন্দিনীও আছে, বন্দনাও আছে। আমি দ্বিবেদীকে বলবো মিটিংটা স্টার্ট করতে। সভাটা আরম্ভ করছি। ম্যাম, আপনার বিপুল জয়ের পরে এটা প্রথম আপনার চেম্বারসদের সঙ্গে মিটিং না। আজকে চেম্বারস ফিজিক্যালি এখানে 29 জন চেম্বারস এর রিপ্রেজেন্টেটিভ রয়েছে, ও তারপরে সব ভার্চুয়ালি সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটসরা রয়েছে, ও তাদের সঙ্গে আমাদের জেলাতে চেম্বারস গুলো আছে, ট্রেড বডিজ আছে, তারাও ডিএমদের সঙ্গে আছেন। ম্যাডাম, যেটা এবার যেটা আমরা যখন কোভিড ইলেকশনের মধ্যে যেটা সবাই জানে, আমাদের দীর্ঘ দিন ইলেকশন নির্বাচন প্রক্রিয়া চললো, 8 ফেজ আমাদের নির্বাচন ছিল। তারপরে এর মধ্যে আমরা যেহেতু ইলেকশন কমিশনের আন্ডারে ছিলাম, কোভিড ম্যানেজমেন্ট স্পেশালি যেটা আছে আমাদের যে কোভিড প্রোটোকল গুলো মেনটেন করা একটু অসুবিধা হয়েছে। র্যালিজ বা মিছিল অন্যান্য জিনিসটা যেটা আমরা রেস্ট্রিক্ট করতে পারিনি। ইলেকশন শেষ হওয়ার পরেই আমরা যেটা ম্যাডামের নির্দেশে 26 তারিখ থেকে না 16 তারিখ থেকে আমাদের প্রথমবার রেস্ট্রিকশন আমরা করেছি। রেস্ট্রিকশন করার পরে তারপরে আমরা 31 মেতে 1 জুন থেকে আবার কোভিড রেস্ট্রিকশন যেটা আছে আমাদের কিছুটা রেস্ট্রিকশন করা হয়েছে। তার মধ্যে যেটা ম্যাডাম সবসময় বলেন, যেটা হচ্ছে একদিকে আমাদের কোভিড যে প্রোটোকলস আছে, কোভিড কে মোকাবিলা করতে হবে। যেহেতু এবার যে সেকেন্ড ফেজে যে নাম্বার অফ কেসেস এত বেশি ছিল কি আমাদের হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার এত বাড়ানো সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়েছিল। তো সেই জন্য কিন্তু একদিকে আছে আমাদের ইন্ডাস্ট্রি, স্পেশালি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি, তারপরে রিটেল আউটলেটস, এদের এখানে লক্ষ লক্ষ কর্মচারীরা কাজ করছেন। তাদের স্বার্থ মাথায় রেখে আর কোভিড যেন খুব বেশি স্প্রেড না করে কোভিড কে কন্টেইন করার জন্য ম্যাডাম যে আমরা রাজ্য সরকার তরফ থেকে ম্যাডাম নির্দেশে 1 জুন থেকে যেটা আমাদের অর্ডার করা হয়েছে, সেখানে আমরা কিছুটা রেস্ট্রিকশন এই সেক্টর ক্ষেত্রে আমরা শিথিল করেছি। সেটা আমরা ইন্ডাস্ট্রি গুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং, রিটেল, কনস্ট্রাকশন, অন্যান্য ক্ষেত্রেও আমরা MSME বড় ইন্ডাস্ট্রি, এই ক্ষেত্রে আমরা যেটা রিল্যাক্সেশন করেছি কি ইন্ডাস্ট্রি নিজে নিজে ফ্যাক্টরি প্রেমিসেসে ওয়ার্কার্স কে রেখে তাদেরকে ভ্যাকসিনেট করে তারা নিজে নিজে যে ফ্যাক্টরি গুলো চালাতে পারে, ইন্ডাস্ট্রি গুলো চালাতে পারে। সেটাকে ইন সিটু ওয়ার্কার্সরা থাকবে আর ভ্যাকসিনেটেড থাকবে। কিন্তু আমরা দেখছি কি কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার্সরা ভ্যাকসিনেটেড নেই, আর সেখানে যেটা হচ্ছে ওয়ার্কারের স্বার্থে যেহেতু একসঙ্গে সব জড় হয়ে এক জায়গায় কাজ করতে হয়, সেখানে আমরা চাই না আমাদের যারা লক্ষ লক্ষ ওয়ার্কার্সরা MSME অন্যান্য ইন্ডাস্ট্রি আর কনস্ট্রাকশন সাইটে কাজ করে তাদের মধ্যে কেউ কোভিড আক্রান্ত হোক, তাদের মধ্যে কিছু তাদের শারীরিক ক্ষতি হয়। তো সেই জন্য ম্যাডাম নির্দেশ দিয়েছেন কি উনি ইন্ডাস্ট্রিদের সঙ্গে বসতে চান। এর মধ্যে আপনারা জানেন কি এর মধ্যে আমাদের সাইক্লোন ইয়াস আমাদেরকে ফেস করতে হয়েছে। সেখানে অনেক জেলাগুলোতে সাংঘাতিক আমাদের ক্ষতি হয়েছে। এখনো অনেক জায়গায় আছে যেখানে আমাদের জলগুলো এখনো ইনডেটেড এরিয়াগুলো ইনডেটেড আছে। ম্যাডাম এই পরিপ্রেক্ষিতে ম্যাডাম যেটা বলেছেন কি ওয়ার্কার্সদের ক্ষেত্রে যেখানে আমরা ইন্ডাস্ট্রি গুলোকে আমরা যেটা আমরা রিল্যাক্স করেছি,
কিভাবে ওয়ার্কার্সদেরকে তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনেশন আওতার মধ্যে আনা যায়, এটা নিয়ে ম্যাডাম নির্দেশ দিয়েছেন কি আজকে উনি সমস্ত চেম্বারসদের সঙ্গে জেলা চেম্বার, রাজ্য চেম্বার সবের সঙ্গে বসতে চান। আর যেটা আছে আমাদের কিভাবে আমাদের কোভিড মোকাবিলা আর আমাদের যে সাইক্লোনে যে আমাদের ক্ষতি হয়েছে সেখানে চেম্বারসরা, ইন্ডাস্ট্রিরা কিভাবে গভর্নমেন্ট সাথে কাজ করতে পারে, এটা নিয়ে আলোচনা আজকে আলোচ্য বিষয়। এটা নিয়ে ম্যাডাম নির্দেশ দিয়েছেন, সেই জন্য আজকে এটা মিটিংটা ডাকা হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। এই সিচুয়েশনে আপনারা তো জানেন যে আমরা অন্যান্য রাজ্যেও যেটা পুরোপুরি লকডাউন করা হয়েছে, আমরা কিন্তু সেটা করিনি। আমরা কিছু বিধি নিষেধ করেছি বা আমরা কারফিউ কিন্তু করিনি, কিন্তু তা সত্ত্বেও মানুষ কোঅপারেশন করছে এবং আপনারা সকলে কোঅপারেশন করছেন বলে আমরা রাত্রিবেলা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা ক্লোজ রেখেছি সব, এবং সকাল 7টা থেকে 10টা অবধি আমাদের দোকান চলছে, বাজার চলছে, এবং বিশেষ করে সবজি বাজার। আর 12টা থেকে 3টে পর্যন্ত শাড়ি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দোকান, সমস্ত ট্রেড চলছে, কোনো অসুবিধা নেই। আর মিষ্টির দোকান 10টা থেকে 5টা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, এবং সোনার দোকান, কাপড়ের দোকান বা অন্যান্য দোকান, নানা রকম জিনিসপত্রের দোকান, রেডিমেড দোকান, সেগুলো কিন্তু 12টা থেকে 3টে পর্যন্ত খুলে রাখা হয়েছে। সুতরাং একেবারে যে পুরো বন্ধ তা নেই, সুতরাং যতটা সম্ভব আমরা খুলে রেখেছি। আর কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে বলা হয়েছে যে তারা যদি দেখে তাদের কিছু কাজ ইমিডিয়েট শেষ হতে পারে, সে ওয়ার্কারকে রাখতে চায়, বা কিছু কাজ হয়তো কিছুটা বাকি আছে, সেখানে তাদের আমরা বলেছি যে তোমাকে তাহলে তোমার কনস্ট্রাকশন সাইডেই জায়গা করে রাখতে হবে, সোশ্যালি ডিস্টেন্সিং করে, যাতে তার কোনো প্রবলেম না হয়। আজকে আপনাদের যেটা আমরা সাজেশন দেবো সেটা হচ্ছে যে চেম্বারদের তো একটা ভূমিকা আছে, বড় ভূমিকা। দেশের যে কোনো বিপর্যয়ে, রাজ্যের যে কোনো বিপর্যয়ে আপনারা সবসময় একটা ভালো ভূমিকা পালন করেন। সুতরাং আমরা নিজেরা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি না, যদি আপনারা করেন একটু ভেবে দেখুন, আপনারাই যদি আপনাদের কাজে যারা ওয়ার্কার আছে তাদের জন্য যদি ভ্যাকসিনটার আয়োজন করেন, এটা হতে পারে ভ্যাকসিন কে দেবে এই কোয়েশ্চেন আপনারা আমায় করতে পারেন, কিভাবে দেওয়া হবে সেই কোয়েশ্চেন করতে পারেন। আমি বলবো আপনাদের কাছে ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে, কিভাবে আপনার কোম্পানির গায়ে একটা ক্যাম্পাস করে দেওয়া হবে, দ্যাট হেলথ ডিপার্টমেন্ট উইল টেক কেয়ার। হেলথ সেক্রেটারি আছে, কর্পোরেশন আছে, তারা দেখে নেবে যেখানে যেখানে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ভ্যাকসিনের ব্যাপারে আমরা যতটা টাকা ছিল সবটাই খরচ করেছি। এক একটা ভ্যাকসিন করাতে আমাদের 600 থেকে 1200 টাকা করে লাগছে, এবং আমাদেরও প্রচুর, আমরা প্রায় 1.4 crore অলরেডি ভ্যাকসিন দিয়েছি। আমাদের 10 কোটি লোক যেটা বলে, বাচ্চাদের বাদ দিয়ে আপনি 18 বছর পর্যন্ত যদি ধরেন একটা, তাতেও 7 সাড়ে 7 আসবে, এবং 7 সাড়ে 7 আসলেও আপনি দেখে নিন যে আমরা কিন্তু অলরেডি 1.4 crore ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায়। এবং আমরা বিশেষ করে সুপার স্প্রেডার যেখান থেকে হতে পারে, বিশেষ করে পোস্তা বাজারে, বিশ্বনাথরা জানে পোস্তা বাজারে ওই কর্মচারীরা থেকে শুরু করে, লেবার থেকে শুরু করে, এমনকি হকার থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, মৎস্য বাজারে মৎস্য বিক্রেতা থেকে শুরু করে, সবজি বিক্রেতা থেকে শুরু করে, গাড়ি ড্রাইভার থেকে শুরু করে, কন্ট্রাক্টর থেকে শুরু করে, এদের কিন্তু আমরা অলরেডি রেগুলার বেসিসে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। 60-70 হাজার করে করে ভ্যাকসিনেশন কিন্তু আমরা রেগুলার ফ্রিতে করে যাচ্ছি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা যদি দায়িত্বটা নেন ভ্যাকসিনটা জোগাড় করার, আমরা দিয়ে দেবো, বা আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থাটা করব। এক্ষেত্রে আপনার নিজের ওয়ার্কারকে আপনি সেভ করছেন, ফলে তাকে আপনি কাজে লাগাতে পারছেন। আপনার যে ইন্ডাস্ট্রিটা মার খাচ্ছে, আর যদি 10 দিন মারও খায়, তাতে যা খরচা হবে, একবার যদি ভ্যাকসিনেশনটা করে নেন, তাহলে এখন এই যে আবার হবে না, তার তো কোনো মানে নেই। সুতরাং একবার সেকেন্ড রাউন্ড, একবার ফার্স্ট রাউন্ড, একবার থার্ড রাউন্ড, একবার ফোর্থ রাউন্ড, এর মধ্যে না গিয়ে আপনার নিজেকেও তো কর্পোরেট থেকে একটা কাজ করতে হয়। সুতরাং সেক্ষেত্রেও যদি আপনারা করেন, মনে করেন, তাহলে আপনারা ইনজেকশনটা আপনার লেবারকে আপনি দিন, তাহলে আপনি তাকে কাজে লাগাতে পারবেন। প্রোভাইডেড যে টাকাটা লাগবে ভ্যাকসিন কিনতে, সেই টাকাটা যদি আপনারা গভর্নমেন্টের ডিজাস্টার ফান্ডে কিছু হেল্প করতে পারেন, তাহলে ওইটা দিয়ে ওই ভ্যাকসিনটা, আমরা টাকাটা নেব না, আমরা ওই টাকাটা দিয়ে ভ্যাকসিন কিনে দিয়ে দেবো।
কারণ গভর্নমেন্টের একার পক্ষে তো টোটাল দায়িত্বটা নেওয়া সম্ভব নয়। আমরা তাও এখনো ঠিক করেছি যে আর্টিজেন যারা আছে, তাঁত যারা আছে, তারপরে খাদিতে কাজ করে যারা, তাদেরও বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া উচিত। এবং বিশেষ করে ডোমেস্টিক সার্ভিস যারা দেয়, ডোমেস্টিক সার্ভিসটাকেও দাবি আজকে আমার বলছিল, তাদেরও কিন্তু ভ্যাকসিনটা দেওয়া উচিত। কারণ তারা তো এক জায়গা থেকে এসে এক একজন এক 4-5টা করে বাড়িতে কাজ করেন, সুতরাং তারা তো গরিব, তাদের এই ব্যাপারটাও করতে হবে। সুতরাং এইসব নিয়ে আর কিছু কিছু জায়গায় নিশ্চয়ই টি অকশন নিয়ে, টি ইন্ডাস্ট্রির একটা ব্যাপার আছে, কিন্তু অকশন করতে গেলে আপনি প্রোটোকল কোভিড মেনে করতে পারবেন? যদি পারেন তাহলে আমরা দেখিয়ে দিতে পারি। দুই হচ্ছে লেদার ইন্ডাস্ট্রি এক্সপোর্ট আপনারা করতে পারছেন না, ফলে আপনাদের ব্ল্যাক লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটাও সাথে সাথে ঠিক যে আপনি যে লেবার ইন্ডাস্ট্রি করবেন, লেদার ইন্ডাস্ট্রি, সেখানে আপনার কয়েক হাজার ছেলে মেয়েরা কাজ করে, সেখানে আপনি ভ্যাকসিন না দিয়ে যদি কাজ করেন তাহলে তো প্রত্যেকে অ্যাফেক্টেড হয়ে যাবে, আলটিমেটলি কিন্তু কোম্পানিটাই ডকে উঠে যাবে, বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনি ভ্যাকসিনেশন করে করুন, আমাদের কোনো আপত্তি নেই, সেখানে আপনার এক্সপোর্টও চলবে, আপনার ভ্যাকসিনেশনটাও তো হয়ে যাবে। আর এটা তো লেবার ডিপার্টমেন্টের কিছু কাজ তো আপনাদের করতেই হয়, সুতরাং এই কাজটা এর মধ্যে হয়ে যাবে। যেটা এমএসএমই যত সেক্টর আছে তার জন্য আমার মনে হয় এটা আপনারাই নিজেরা করতে পারেন, আমরা আমাদের দিক থেকে যে সহযোগিতার হাত সেটা আমরা বাড়াতে পারি। আর কি আছে? এই পয়েন্টগুলো তো আমাদের ছিল। ম্যাডাম একটা যেটা আছে বাজারে যে স্যানিটেশন আমরা যেটা হাতে নিয়েছিলাম কোভিড কে, এখানে আমাদের অনেক চেম্বারসরা কলকাতাতে সব মার্কেটগুলো স্যানিটেশন খুব ভালো কাজ হচ্ছে। এবং সেগুলো আপনারা যদি জেলাতেও যারা আছেন চেম্বারসরা, জেলাতেও ডিএম কে যোগাযোগ করে, ডিএমএসপি কে যদি চেম্বারসটা একটু দায়িত্ব নিয়ে জেলার যে হাট বাজার গুলো আছে সেগুলো যদি ডিস্ট্রিক্ট চেম্বারস গুলো, ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট চেম্বারস গুলো, কিন্তু অনেক সময় তারা লাইম লাইটে আসতে পারে না, কিন্তু ডিস্ট্রিক্টে দে আর দ্য পিলার। এবং আমি ডিএমদের অনুরোধ করব ডিস্ট্রিক্টের চেম্বারসের সাথে কথা বলে তাদের যদি বিভিন্ন বাংলার হাট বাজারে তাদের যদি স্যানিটাইজেশন করবার দায়িত্ব দেওয়া হয় এবং তারা বাজারের লোকেদের একটা করে মাস্ক কিনে দেবে, এই টুকটাক কাজ, তাহলে তাদেরও একটা স্পন্সর হয়ে গেল, আর তাদেরও একটা রিকগনিশন হয়ে গেল, আর তারাও একটা রেপুটেশন পেল, ডিস্ট্রিক্টের সাথে কোঅর্ডিনেশনটা ভালো হলো। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিআইসি কেও ডেকে নেবেন, ডেকে নিয়ে কাজটা করবেন, তাতে ভালো হবে। এরপর আমি বলবো সিআইএ কে যে আপনাদের থেকে এসছেন মনে হয়, প্লিজ আপনাদের ওপিনিয়ন বলুন অল্পের মধ্যে, কারণ আমি মিটিংটা বেশি বড় করব না। আগে আমি বলেছি যত বেশি লোক বেশি জায়গায় বেশিক্ষণ না থাকে সেটা দেখতে হবে, খুব কমে। নমস্কার ম্যাডাম। From CII, serious, sincere appreciation for Madam Chief Minister. Under your guidance and leadership, we are fighting the two dual challenges, COVID and YAS. मैं एक तो अपडेट करना चाहते हैं on vaccine chambers, associations, members, companies. They have started their own private vaccination center for people, employees, their dependents, elders, 18 to 44 and 45 and above. And वहाँ पर भी जो कॉन्ट्रैक्ट लेबर काम करते हैं उनको भी कर रहे हैं. Different companies are doing it. मैम बहुत अच्छा सपोर्ट मिल रहा है from health department. Our permission is coming. We will continue to do this. On COVID related thing मैम बेनिफिशियरी किया है. सॉल्ट लेक में और मार्केट्स के अंदर भी सैनिटाइजेशन ड्राइव. More and more we will do that because idea is now sanitization as well as telling people to come for vaccination. Lot of people are not coming for vaccination, madam. Hesitancy होच्छे. Hesitation को remove करने की. আপনাদের বোঝাতে হবে, দরকার হলে হেলথ ডিপার্টমেন্ট কে বলুন বা কর্পোরেশন কে বলুন, তারা কোঅর্ডিনেট করে দেবে। Right, ma'am. We are in touch with that. And last yes के अंदर madam, the 4 districts में we have gone with the relief work. 4 districts which are badly affected. वहाँ पर में tarpaulin, relief work, अनाज, materials for 2 to 3,000 families in each of the areas. Companies which are there, member companies which are there, they are trying to move in there. Only 1 or 2 requests from our side. Wherever the material has to move for the relief work, at that point in time we need some permissions. We will talk to the local DMs and get that. And the second thing, madam, is material movement permission is there, but unloading कराने के लिए at the retail shops wherever labor का permission थोड़ा सा मिलना होने से अच्छा है. We are trying for that also.
Because with your permissions which have come in and the latest relaxation allowing 3 or 4 industries to work can start, but some of the material loading will have to happen. So that is our only 2 requests from our side. Otherwise, the chambers, this CI is standing behind and we will give all the support in all the 3 areas. Dhanyavad, ma'am. I appreciate the industries are spending lots of money for the infrastructural facilities. Also, they are spending for oxygen to this COVID pandemic, the other beds and hospitals. They are helping. Even cyclone affected area, what Mr. Piyush Gupta had said, we appreciate that. But only thing is, sometimes you people also give relief. We are also giving relief. So somebody is getting too much and somebody is getting zero. That's why I think it will be better if you can collect the money together and give it to the disaster relief fund or whatever we said, the chief minister relief fund. Then at least we know that which of the area is neglected or which of the area has not yet received any relief. So for them we are also working, because you know that government is to give the financial help to them also. More than 20,000 crores we have to help them. So I think if you think that 4-5 industries, your chambers, you can work out together and you can extend your cooperation instead of distributing the relief from your own. If you give it to the state government, then state government can disburse wherever it is required or the necessary. That I think I will tell especially the CII, PICI, ICC Bengal chambers, these merchant chambers, five Calcutta chambers, this Oriental chambers, these 5-6 chambers. If you take the lead and do that, sit together and decide and do that, then at least there won't be that sometimes somebody is getting too much, somebody is not getting anything. So there we can work together as a family. And there also your 5-6 chambers, you can coordinate all the chambers, and then you can coordinate with the chief secretary, and there you can take the advice of chief secretary. Under the chief secretary, we can set up a committee. That committee, the chambers, 5-6 chambers, please give the name. I think it will be better. Rajiv Sinha, I think that CII, PICI, ICC, Bengal Chamber, Merchant Chamber of Commerce, Calcutta Chamber, Bharat Chamber, Oriental Chamber, and this SOCM, Bengal National Chambers, KEDAI. This, I think this may be 15. This may be 15. So 15 you can set up a committee, and the others, they will be associated member also. So they can give their opinion or whatever they want to give their suggestion. Then I think it will be okay. You can give your suggestion also for that. Dhanyavad. Vicky, Rudro. Namaskar, Didi. Vicky has been working closely with the government wherever we have found an opportunity. First, in getting oxygen concentrators, which was in collaboration with West Bengal Industrial Development Corporation. Also with Liver Foundation. We also had oxygen concentrators for mobile oxygen vans, mostly in Shiliguri, the mobile oxygen vans. Vicky also conducted a training with GE Healthcare for 100 plus nurses and paramedics on how to use ventilators and oxygen concentrators. We've also got 3-ply masks which can be used 50-60 times for the farmers and especially in the tea estates. The 50 members have added hospital beds in various hospitals and also some hotels and OYO hotels which are available. Lastly, Vicky is working with Bengal Chamber and speaking with vaccine manufacturers and private sector hospitals
who don't have vaccine, so that we can compile the number of vaccine requirement and inform, because the number of 25,000 is the right number as per SII and Bharat Biotech. So we are compiling, some of them are in districts, some of them are in Kolkata. So a large company with a small company getting together, hospitals, private sector hospitals, so that they get the vaccines, because vaccine has been a problem for a long time. In terms of FICCI members, FICCI is launching a vaccination drive for smaller members. The larger members want to do the vaccination drive in their own facilities, like Larsen and Toubro, etc. In terms of markets, Didi, you had asked us last time to adopt the markets. We have adopted those, and also additional markets which we were told later. So this is what we are doing, but the most important thing is the leadership is from the government of West Bengal. So whatever is being asked, we stand ready to do whatever needs to be done in as fast as we can. We know that we are fighting a very, very difficult menace, and on behalf of FICCI members, thank you for taking leadership. It's good to see that the numbers are coming down now from even in the last 10 days, and hope all of us will be safe. I think health secretary must give a briefing for that. থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমাদের রাজ্যে সেকেন্ড ওয়েভটা আমরা সকলেই জানি অনেক বেশি আমাদের কেস উঠেছিল। 14 মেতে ম্যাডাম আমাদের সেই দিন কেসটা হয়েছিল 20,804, প্রায় 21,000 মতো। সেকেন্ড ওয়েভটা সব জায়গাতেই খুব বেশি হয়েছে, মহারাষ্ট্রে এগুলো 70,000 80,000 করে হয়েছে। হ্যাঁ ম্যাডাম, এখন আমাদের রাজ্যে অ্যাক্টিভ নাম্বার অফ কেস যেটা বড়ে একসময় 1,40,000 হয়ে গেছিল, সেটা এখন অ্যাক্টিভ কেস যেটা টোটাল নাম্বার কোভিড আক্রান্ত লোক, সেটা ম্যাডাম কমে 70,000 হয়েছে। পজিটিভিটি 33% কাছাকাছি ছিল, সেটা গতকাল 11% নেমে এসছে। ম্যাডাম, যে রেস্ট্রিকশনস গুলো ইম্পোজ করা হয়েছে, সেটার কারণেই কিন্তু আমরা খুব র্যাপিড ফল দেখেছি। না, তুমি ডেলি যেটা তোমার আগে 19,000 থেকে 23,000 হতো, সেটা এখন 11,000-এ নেমেছে। ম্যাডাম, সেটা 9,000-এ নেমে গেছে। 9,000-এ নেমেছে। শুধু ইটস মানে হাফ অফ দ্য কেস একদম পুরো টোটাল ডিক্রিজড হয়ে গেছে। আমাদের এটা আপনাদের সকলকেই এর জন্য আমি মানে থ্যাঙ্কস জানাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আমাদের হসপিটাল, আমরা 27,000 হসপিটাল শুরু সরকারি সিস্টেমে, তারপরে 11,000-এর কাছাকাছি বেডস গুলো ছিল প্রাইভেট সেক্টরে, 40,000-এর মতো বেড। এখন ওভারঅল অকুপেন্সি কিন্তু 20 থেকে 25%-এর মধ্যে থাকছে। সেজন্য হসপিটাল বেডের যে অসুবিধা ছিল, সেটা কিন্তু আমরা কিছুই আমাদের রাজ্যে সে আকারে ম্যাডাম হয়নি। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে ম্যাডাম আপনি নিজেই বলেছেন, আমরা প্রায় 1.5 কোটি ভ্যাকসিনেশন ডোজ এখন মধ্যে দিতে পেরেছি। আপনি ম্যাডাম যে সুপার স্প্রেডার ক্যাটাগরি যেটা আপনি আইডেন্টিফাই করেছেন, সেই ক্ষেত্রে ইতিমধ্যে ম্যাডাম 18 লাখ লোককে কিন্তু ভ্যাকসিন আমরা দিতে পেরেছি। তার মধ্যে ম্যাডাম যেটা নোটেড, যেটা আপনি প্রত্যেকবারই বলেছেন, আমাদের যে ভেজিটেবল সেলার্স, ফ্রেশি গ্রোসারি বাজার গুলোতে সারা রাজ্যে ইতিমধ্যে 6,15,000 লোককে দেওয়া হয়েছে, অর্থাৎ যে বাজার গুলোতে ম্যাডাম আছে। ভেরি গুড। তারপরে আমাদের আরো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ম্যাডাম প্রায় 2,60,000 লোককে দেওয়া হয়েছে। হকার্স ইনক্লুডিং নিউজ পেপার হকার যেটা হয়, তার ম্যাডাম সেই ক্যাটাগরিতে 3,63,000 লোককে দেওয়া হয়েছে। তো এই সংখ্যায় আমরা কিন্তু একটা বড় পদক্ষেপ নিতে পেরেছি, যেটা ভবিষ্যতে আমাদের যখনই আমরা ওপেন আপ গ্রাজুয়ালি করছি, তখন আমরা রেস্ট্রিকশনস গুলোকে আস্তে আস্তে রিল্যাক্স করলে কিন্তু কোভিড সংক্রমণ সেই আকারে কিন্তু ম্যাডাম আমরা অপেক্ষা করছি আর হবে না। ওভারঅল সিচুয়েশন ম্যাডাম খুব ইমপ্রুভমেন্ট দেখে আছে। ভ্যাকসিনেশন উপরে আমাদের যদি জোর রাখি, তাহলে ভবিষ্যতে আমরা থার্ড ওয়েভকে অনেকটাই কিন্তু অ্যারেস্ট করতে পারবো। থ্যাংক ইউ। সেটার জন্যই তো এই মিটিংটা করা। নন্দিনী, তোমার ট্যুরিজম ডিপার্টমেন্টের ট্যুরিজম মিনিস্টারও ওখানে আছে, আমি দেখতে পাচ্ছি ভার্চুয়ালি। যেটা হচ্ছে যে ট্যুরিজম ডিপার্টমেন্টে যারা আছে, হোটেল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, গাড়ি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, তোমাদের ট্যুরিজমে যতগুলো জায়গা আছে, তাদের নিয়ে তোমরা একটু ট্যুরিজম ডিপার্টমেন্ট আলাদা করে বসো, বসে তাদের কিভাবে হেল্প করা যায় এবং তারা কিভাবে আমাদের হেল্প করতে পারে। কারণ তাদের ওয়ার্কাররা, আমরা তো কেউ বন্ধের পক্ষে নই, এবং আমরা কেউ বিজনেস বন্ধ হয়ে যায় এটার পক্ষে আমরা নই, কিন্তু সবটা বজায় রেখে কি করে করা যায়। আমি তো লোক মারার পক্ষেও নই। কথা হচ্ছে আমি এমন কিছু করবো না যাতে আমার ডিজিজটা আবার একটা থার্ড ওয়েভের দিকে চলে যায়। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো টু কন্ট্রোল ইট। সেক্ষেত্রে আপনার নিজেকেও কন্ট্রোল করতে হবে, আমাদেরও কন্ট্রোল করতে হবে। কারণ এই সেকেন্ড ওয়েভে আমরা যেটা দেখছি, এমনকি অল্প বয়সীদের কিন্তু বেশি হচ্ছে,
এবং অল্প বয়সীরা অনেকে মারাও গেছে, খুব দুঃখজনক হলেও। এবার আমাদের আলাপুর এখানে বসে আছে, আলাপুরের ভাই মারা গেছে, ওর ভাগ্নে মারা গেছে 40 বছর বয়স, একসাথে পরিবারে দুটো মৃত্যু ঘটেছে। সুতরাং এরকম অনেক পরিবারই আছে, তো মাথায় রাখতে হবে যে এটা যাতে না হয় সেটা আমাদের এখন থেকে নজর দিতে হবে, যতটা পারি কন্ট্রোল করার জন্য। ম্যাডাম একটু বলি, আমাদের ট্যুরিজম সেক্টর আপনি জানেন, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, একটা বিশাল সংখ্যা লোক এটার উপরে ডিপেন্ডেন্ট। হোটেলদের বলো না, তাদের এমপ্লয়িজদের দিয়ে দিতে ভ্যাকসিনটা। ওরা, ওদের সঙ্গে ম্যাডাম আমাদের 2-3 রাউন্ড কথা হয়ে গেছে এবং ওরা রাজি আছে, নিজেই ওরা অর্গানাইজও করবে, ওরা যা টাকা পয়সা লাগবে সেটাও দিতে প্রস্তুত। আমাদের হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ারও এখানে রিপ্রেজেন্টেটিভ আছেন, আইওটো যেটা আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্স, তার প্রেসিডেন্ট এখানে আছেন। তারা মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং লজিস্টিক দিক থেকেও কিন্তু রেডি ওদের ভ্যাকসিন। বলুন তো, যিনি আছেন হোটেল অ্যাসোসিয়েশনের, হ্যাঁ নমস্কার, বলুন তো যে আপনারা আপনাদের এমপ্লয়িজের ভ্যাকসিন দিয়ে আপনারা তো উৎপাদকদের কাজে লাগাতে পারেন। হোটেল বন্ধ থাকুক এটা তো আমরা নিশ্চয়ই চাই না। ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গলে প্রায় 5,80,000 এমপ্লয়িজ আছে হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে, গেস্ট হাউস ক্যাটাগরিতে। আর পুরো আমাদের যে ওয়ার্কফোর্স আছে আমরা তাদেরকে পুরো ভ্যাকসিনেট করবো। আমাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা কিভাবে আমরা পাবো সেটা আমরা ম্যাডাম থেকে জেনে নেব, আর যত তাড়াতাড়ি পাই আমরা এটা আরম্ভ করব। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের যখন এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের যে এত ক্ষতি হচ্ছে, হোটেল বন্ধ রয়েছে, রেস্টুরেন্ট বন্ধ রয়েছে, বার বন্ধ রয়েছে, লক্ষ লক্ষ লোক এমপ্লয়মেন্ট চলে যাচ্ছে, তো আমরাও চাই যে তাড়াতাড়ি এগুলো আমরা সবাইকে ভ্যাকসিনেট করি। আর ওয়েস্ট বেঙ্গলে প্রায় 5,80,000 এমপ্লয়িজ আছে হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে, গেস্ট হাউস ক্যাটাগরিতে। আর পুরো আমাদের যে ওয়ার্কফোর্স আছে আমরা তাদেরকে পুরো ভ্যাকসিনেট করব। আমাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা কিভাবে আমরা পাবো সেটা আমরা ম্যাডাম থেকে জেনে নেব, আর যত তাড়াতাড়ি পাই আমরা এটা আরম্ভ করব। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের যখন এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের যে এত ক্ষতি হচ্ছে, হোটেল বন্ধ রয়েছে, রেস্টুরেন্ট বন্ধ রয়েছে, বার বন্ধ রয়েছে, লক্ষ লক্ষ লোক এমপ্লয়মেন্ট চলে যাচ্ছে, তো আমরাও চাই যে তাড়াতাড়ি এগুলো আমরা সবাইকে ভ্যাকসিনেট করি আর আমরা বিজনেসটা সুস্থভাবে চালাতে পারি। আপনারা অনলাইনে ব্যবসাটা চালিয়ে রাখছেন না কেন? অনলাইনে চলছে ম্যাডাম, কিন্তু অনলাইন ফুড ডেলিভারি মোটামুটি আপনি ধরুন 2-3-4% অফ দি টোটাল ইন্ডাস্ট্রি ভলিউম। আর অনলাইনটাকে যদি আপনারা একটু প্রচার করুন ভালো করে। এখন যেহেতু কোভিড এর ব্যাপারটা আছে, প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কিছু কিছু লোক এগুলো কিছু মানে না, মাস্কও পরে না। পরে না যে সবাই তা না, অনেকে পরে, কিন্তু অনেকে আবার পরেও না। আপনারা একটা কাজ করতে পারেন কিনা সেটা ভেবে দেখা যেতে পারে। আমরা যেমন মিষ্টির দোকান 10টা থেকে 5টা খুলে রাখছি, আমরা 10টা থেকে 5টা যদি আপনাদের রেস্টুরেন্ট, হোটেলকে আমরা যদি ছাড় দিই, তাহলে ধীরে ধীরে একটা হতে পারে, ওদেরও কিছুটা ব্যবসা চলতে পারে এবং ওরাও ভ্যাকসিনেট করে নিয়ে আস্তে আস্তে কাজে লাগাতে পারে। সন্ধ্যের দিকটা আমরা এখনই ছাড় দেবো না, তার কারণ হচ্ছে রাত্রের দিকে অনেক কিছুই হয়। আমি একটা চিঠি বানিয়েছিলাম, কিন্তু যেহেতু আপনি ইনভাইট করলেন আমি চিঠি জমা দিলাম না, যে আমাদের ব্যবসায়ী বিকাল 5টা থেকে পরে হয়, তো 5টা থেকে যদি 9টাও যদি উইন্ডো দেওয়া যায় আমাদের, তাহলে কিছুটা বিজনেস বাঁচবে, চাকরি বাঁচবে। 5টা থেকে 9টা তো হবে না, 5টা থেকে 8টা, 9টা থেকে আমার পেছনে তাই দিন ম্যাডাম, তাই খুব উপকার হবে ম্যাডাম। 5টা থেকে 8টা করে দাও। আর সেটাও আমরা বলছি না যে ফুল ক্যাপাসিটি চালাবো, এখন আপাতত 50% ক্যাপাসিটি। হ্যাঁ তাই নিন, আর যাদের দিয়ে চালাবেন তাদের ভ্যাকসিনটা করে নিন, একদম ইমিডিয়েট করবো ম্যাডাম। আর তারা যেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, মাথায় টুপি পরে, হাতে গ্লাভ পরে, এবং প্রত্যেকটা যে কোভিড শিল্ড যেগুলো নেওয়ার সেগুলোকে একটু নজর রাখতে হবে, অবশ্যই ম্যাডাম, যাতে ওরা অসুস্থ হয়ে না পড়ে। কারণ যদি কেউ শোনে এই রেস্টুরেন্টের এই লোকটার কোভিড হয়েছে, পরের দিন কেউ খেতেই যাবেন। ঠিক আছে, সুতরাং সেই সেফটি আপনাকে নিতে হবে, যে কোভিড ফ্রি শপস। I commit ম্যাডাম যে আমরা পুরো না না, আমি আপনাকে বলছি একটা আইডিয়া, যে কোভিড ফ্রি শপস, কোভিড থেকে দূরে থাকুন, এই ধরনের 2-1টা লিখে দিলে যাতে লোকে বুঝতে পারে আপনার সম্বন্ধে যে আপনি একটা কোভিড নিয়ে ভাবছেন। ঠিক আছে, অবশ্যই ম্যাডাম, করবো এটা আমরা। হ্যাঁ একটু দেখে নিন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম দেবজিৎ দত্ত, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর, অনুমতি করলে কি কথা বলতে হবে? অপারেটরও তো সেম প্রবলেম। হ্যাঁ ম্যাডাম, আমি আর পর্যটন শিল্পের দুঃখ বর্ণনা করে আর সবার সময় নষ্ট করব না। প্রথম কথা,
তৃতীয়বার সরকারে আসার জন্য পুরো পর্যটন শিল্পের তরফ থেকে অসংখ্য অভিনন্দন। ট্যুরিজম আপনার কাছে সবসময় গুরুত্বপূর্ণ একটি শিল্প ছিল এবং সেই নিয়ে আমরা খুব সৌভাগ্যবান, আমাদের ইন্দ্রনীল সেন, আমাদের নন্দিনী ম্যাডাম এবং এমডি ডব্লিউবিটিডিসি এই এফিশিয়েন্ট টিম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা যে পর্যটন পরিষেবা প্রকল্প করেছেন, আমি সবার জ্ঞাতার্থে জানাতে চাই যে ভারতবর্ষের খুব কম রাজ্যে পর্যটন শিল্পের জন্য সহায়তা করেছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে একটি রাজ্য। ম্যাডাম, ভ্যাকসিনেশন সম্পর্কে যেটা আপনার সাথে কথা হচ্ছে, ভ্যাকসিনেশন একটা দিক আমি আপনাদেরকে হাইলাইট করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন শুধু নিজের সুরক্ষা বা রাজ্য সুরক্ষা নয়, পর্যটন শিল্পের পুনরুদ্ধারের জন্য টিকাকরণ একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রিওপেনিং বা আগামী দিনে। তার কারণ হচ্ছে আগামী দিনে যখন পর্যটন খুলবে তখন কিন্তু ভ্যাকসিনেটেড ইন্ডাস্ট্রি মেন কারণ হয়ে দাঁড়াবে যে কোনো পর্যটকের কোন ডেস্টিনেশনে আসবে তার জন্য। এই কোভিড এর ফলে যেমন অনেক নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে পর্যটন শিল্পে, সেরকম অনেক পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে বড় মার্কেট হিসেবে উঠে এসছে, নিয়ার বাই ডেস্টিনেশন গুলো ফ্লারিশ করেছে এবং ক্লিন অ্যান্ড স্যানিটাইজেশনটা একটা পর্যটনের অভিন্ন অঙ্গ হয়ে গেছে। সেক্ষেত্রে ম্যাডাম, আমরা টিকাকরণের জন্য অ্যাসোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটরস অফ ইন্ডিয়া তারা আমরা ঠিক করেছি যে সমস্ত মেম্বার আছে সেই সমস্ত মেম্বারের একটি টিকার দায়ভার আমরা বহন করব। দ্বিতীয়, আমার সাথে কালকে রূপক বড়ুয়া আমরি সিও উনি আছেন বোধহয় এই সভাতে ভার্চুয়ালি, আমার সাথে কথা হয়েছে যে আমরা আমাদের যে সমস্ত পর্যটন শিল্পের সাথে জড়িত মানুষজন এবং তাদের ফ্যামিলি আছে তাদেরকে কিভাবে একসাথে টিকাকরণ করানো যায় এ সম্পর্কে একটি চিঠি আমি অলরেডি আমাদের পর্যটন দপ্তরে দিয়েছি, যে সম্পূর্ণ সহযোগিতা যদি আমাদের করানো হয় সে সম্পর্কে সেই টিকাকরণের এগুলো নন্দিনী দেখে নিন, যাতে কাজগুলো ওরা ফেলে রেখো না, সাথে সাথে কাজগুলো করে নেওয়ার উপর নির্ভর করে। ম্যাডাম, আমাদের যেটা এচএলআই বললো ওটা লিস্ট তৈরি হয়েছে, জেলা ভিত্তিক কোন রেস্টুরেন্ট কোথায়, কত লোক আছে, হোটেল কোথায়, কি জেলা ভিত্তিক কিভাবে করা যাবে, লজিস্টিক ডেটা ব্যাংক তৈরি করবে, ডেটা ব্যাংক তৈরি করে সেটা আমাদের স্টেটকেও দিয়ে দেবে। ম্যাডাম, একটা রোড ম্যাপ আমরা একটা রোড ম্যাপ একটা ডেটা ব্যাংক তৈরি করে ওটা দিয়ে দেবে। ম্যাডাম, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আমার শেষ, যে আগামী দিনে একটা কথা আছে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। পর্যটনকে শিল্পের দরজা দেওয়ার জন্য, শিল্প হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য, কারণ কোভিড এর জন্য পর্যটন শিল্পের স্ট্রাকচার আমূল পরিবর্তন হয়েছে, তার জন্য শিল্পের দরজা দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ জানাবো যাতে এই জিনিসটিকে আমরা সবাই মিলে আগে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একদম 1 নম্বর ডেস্টিনেশন হিসেবে প্রতিস্থাপন করতে পারি। ট্যুরিজমে এখনো অনেক কিছু আমাদের করার আছে, এখনো একটা ভালো ড্রিম নিয়ে এগোতে হবে। এখনো ট্যুরিজমের গোলে আমরা ঠিক গোলে পৌঁছতে পারিনি, তার কারণে অনেক কিছু এখনো লেফট আউট আছে। অনেক কিছু আমরা করেছি, বা 10 বছরে তো সবটা করা যায় না, গত 70-80 বছরে এটা নিয়ে কেউ ভাবেইনি। তো যাই হোক, 10 বছরের মধ্যে যতটা পেরেছি আমরা করেছি, বাদ বাকি আপনাদেরও একটা গোল ঠিক করতে হবে যে রাজ্যে নদী আছে, সাগর আছে, অরণ্য আছে এবং পাহাড় আছে, সেখানে ট্যুরিজম যতটা ভালো হতে পারে অন্য কোথাও তো হতে পারে না। সুতরাং এটা আপনাদেরও নতুন নতুন ইনোভেটিভ চিন্তাধারা করতে হবে, এবং যেগুলো ট্যুরিজম ডিপার্টমেন্টকেও শুধুমাত্র ক্যাজুয়ালি ওই ঘরে গিয়ে থাকলাম, আর একটু দার্জিলিং এ গেলাম, আর একটু কালিম্পং এ গেলাম, 10টা কালিম্পং তৈরি হতে পারে, নিশ্চয়ই হতে পারে। অনেক জায়গা আছে যেগুলো এখনো নার্চার্ডই হয়নি। সুতরাং যেগুলো নার্চার্ড না হয়েছে সেগুলো আপনারা অ্যাকশন নিন এবং সেগুলো করুন, খুব ভালো ভালো জায়গা আছে। তাছাড়াও রিলিজিয়াস ট্যুরিজম এবং এডুকেশন ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, এইগুলোকেও কানেক্ট করুন ভালো করে, তাতে ভালো হবে। আচ্ছা, আমি এখন আইসিসির ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে মিস্টার বিকাশ আগরওয়াল এসছেন, আমি মেহুলকে বলতে বলবো। নমস্কার দিদি। আমাদের রাজ্যতে দ্বিতীয়বার সাইক্লোন আর কোভিড একসঙ্গে এসেছে, তার জন্য আমাদের রিলিফ ওয়ার্ক দুটোই ইন্ডাস্ট্রি থেকে আর চেম্বার থেকে আর সরকার থেকে অনেক 10 গুণ বেড়ে গেছে। আর তাকে নিয়ে আমরা আইসিসি থেকে যদি আমরা শিলিগুড়িতে 20 বেডের একটা সেফ হোম করেছি আইসিসি পক্ষ থেকে, আর আমরা লেক মার্কেটে স্যানিটাইজেশন কাজ করেছি, আর অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন অ্যাভেলেবিলিটি আমরা শিলবোর্ডে আমরা অ্যাভেলেবল করেছি পুরো ইন্ডাস্ট্রিতে। আর তাছাড়া দিদি আমাদের একটা আবেদন ছিল কি যত আমাদের ওয়ার্কার আছে ফ্যাক্টরিতে তার জন্য যদি ভ্যাকসিনের অ্যালোকেশনটা একটু বাড়ানো যায়। আমরা সব রাজি ওটা ভ্যাকসিন করার জন্য, কিন্তু অ্যালোকেশন নিয়ে এখনো আসলে অ্যালোকেশনটা হবে, টাকাটা তো ভান্ডার লাগবে, বিনা পয়সায় তো দিচ্ছে না।
প্রবলেম হচ্ছে সেন্ট্রালকে যেটা আমরা চাইছি কোনো স্টেটই পাচ্ছি না। প্রকিউরমেন্ট ভ্যাকসিন আমরা বলছি সেন্ট্রাল প্রকিউর করুক, আমাদের দিলে আমরা সেটা দিয়ে দেবো। আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছি ওদের কাছে, এবং সেক্ষেত্রে 17 লাখ না কত পেয়েছি, এরকম একটা ব্যাপার। এবং বাদ বাকি ভ্যাকসিন আমাদের কিনে নিতে হচ্ছে, এবং ভ্যাকসিনের ওপরেও জিএসটি নিচ্ছে, ভ্যাকসিনের ওপরেও জিএসটি ট্যাক্স নেওয়া হচ্ছে, এবং ভ্যাকসিন কিনতে আমাদের প্রচুর টাকা চলে গেছে। সেই জন্যই তো আপনাদের কাছে বলছি যে ভ্যাকসিনটা আপনারা যদি মনে করেন যে আপনারা ভ্যাকসিনেশন করবেন, কোথায় পাবেন? আমাদের কাছে যদি আপনারা আপনাদের টাকাটা দিয়ে দেন, আমরা জোগাড় করবো, তাই তো? আমরা জোগাড় করবো, জোগাড়টা কি আমরা করতে পারবো? ম্যাম যেটা আপনি যেহেতু প্রাইভেট কোম্পানি এবং সমস্ত নিজেদের না ম্যাম, যেটা আপনি বলেছেন কি, যেটা আগে আমরা আপনার নির্দেশে রাজ্য সরকারে কিছু সুপার স্প্রেডার্স গুলোকে চিহ্নিত করেছি, সেটা ম্যাডাম আগেই আমরা বিনা পয়সায় করে দিচ্ছি, বিনা পয়সায় করে দিচ্ছেন। তার মধ্যে আজকে ম্যাডাম বলেছেন ডোমেস্টিক ওয়ার্কার্সদেরকে ইনক্লুড করা। ম্যাম এছাড়া আমাদের যে এমএসএমই কিছু কিছু সেক্টর আছে যেটা সুপার স্প্রেডার্স, হ্যান্ডলুম উইভার্স একসঙ্গে থাকে, আর্টিজান একসঙ্গে থাকে, খাদি ওয়ার্কার্স একসঙ্গে বসে বসে কাজ করে, সেটাও সুপার স্প্রেডার ক্যাটাগরিতে ম্যাডাম করে দিয়েছেন। এখন যেটা আছে ম্যাডাম, আপনার অনুমতিতে যেটা আপনি আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, একটা ভ্যাকসিন পাওয়ার একটা বড় একটা সমস্যা আছে। তো সেখানে আমরা যে সুপার স্প্রেডার ক্যাটাগরিতে আলাদা করে একটা প্রায়োরিটি আমাদের কোটা থেকে একটা প্রায়োরিটি আমরা লেবারদের প্রায়োরিটি দিব। ইয়েস ম্যাম, তো লেবারদের প্রায়োরিটি এখন যেটা ম্যাম আমার একটা প্রস্তাব আছে আপনার অনুমতিক্রমে ম্যাম, যেটা হচ্ছে কি যেহেতু ম্যাম 4-5টা সেক্টর আছে, এখানে এমএসএমই আছে, লার্জ ইন্ডাস্ট্রি আছে, ট্যুরিজম আছে, যেটাকে আপনি আজকে বলেছেন ম্যাম, আমাদের কিছু আমরা পুরোটা দিতে পারবো না, কিছুটা কোটা আমাদের তরফ থেকে ম্যাম আমরা হেলথ ডিপার্টমেন্ট ঠিক করে দেবে লেবার ওয়ার্কার্স এর ওয়েলফেয়ার জন্য, ওয়ার্কার্স এর স্বাস্থ্যের জন্য। তারপরে কোন সেক্টর কত অগ্রাধিকার পাবে, কোথায় দিতে হবে, এটা ম্যাম যদি আপনি একটা ছোট সানলিস্ট সেক্রেটারিদের একটা কমিটি করে দেন, তাহলে সে ডিফারেন্ট ডিপার্টমেন্ট কাছে যে আবেদন আসবে, যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা দিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। আর একটা যেটা আছে আপনাদের তরফ থেকেও একটা চেষ্টা থাকবে, আপনারা অনেক লোক করেইছেন কি, সেটা আছে প্রাইভেট সেক্টর থেকে যদি ভ্যাকসিন পাওয়া যায়, তারাও বাইরে থেকে নিয়ে আসছে, তো যতটা পারা যায় প্রাইভেট সেক্টর থেকে নেওয়া। আর তারপরে যেটা আমাদের প্রায়োরিটি সেক্টর আছে, কিছুটা আমরা কোটা বেঁধে দেবো, সেই কোটার মধ্যে কোন ইন্ডাস্ট্রিকে কত অগ্রাধিকার দিতে হবে, যেখানে ম্যাডাম বললেন এমএসএমই তে প্রচুর কাজ করছে লোক, লেদার সেক্টরে একসঙ্গে অনেক লোক কাজ করছে, তো সেখানে আমাদের যে কমিটি ম্যাম ঠিক করলে, অগ্রাধিকার ঠিক করলে, ওখান থেকে প্রতি মাসে আমরা অ্যালটমেন্টটা দিয়ে দিতে পারবো না। আপনারা নিজেরাও জোগাড় করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও ভালো হবে, বরং আমাদের এতে অ্যাড হবে। আমি বেঙ্গল চেম্বার অফ কমার্সের মিস্টার দেব মুখার্জি। নমস্কার ম্যাডাম, আমরা 2-3টে ফ্রন্টে খুব ভালো কাজ করছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে ভ্যাকসিনেশনের যে নতুন, যেটা রুদ্র চ্যাটার্জিও বললেন, যে আমরা সেদিকটাতে ক্লাস্টার অ্যাপ্রোচ নিয়ে কিভাবে সংখ্যায় বাড়ানো যেতে পারে এবং সুষ্ঠুভাবে সে পরিচালনা হতে পারে, সেটা নিয়ে আমরা অনেকটাই অগ্রসর হয়েছি এবং আমরা আশা করছি যে সেটা আমরা ভালোভাবে পরিপূর্ণ করতে পারবো। 1 নম্বর। 2 নম্বর, চেম্বারে নিজস্ব ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা নেক্সট উইকে করছি, যেখানে আমরা চেম্বারের লোকেদের এবং মেম্বার কোম্পানিজদের যতটা সম্ভব আমরা পুরো ভ্যাকসিনেশন করাবো। তৃতীয়ত, আমরা একটা কমিটমেন্ট নিয়েছি প্রত্যেকটি ম্যানেজিং কমিটি মেম্বার এবং মেম্বার কোম্পানিজ থেকে, যে একটা ভ্যাকসিনের পরিবর্তে আমরা 10টা 20টা যে যেরকম ভাবে কন্ট্রিবিউট করতে পারবে, আমরা অ্যাডিশনালি ফ্রি ভ্যাকসিন, মানে তার টাকাটা আমরা কন্ট্রিবিউট করব টু আ কমন পুল। সেই হিসেবেও আমরা ভ্যাকসিনেশনের দিকটা বাড়াতে চেষ্টা করব। এছাড়া প্রসিডিউরাল সাইডে আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে অন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস এবং যা যা কাজ হেলথ দরকার সব রকম দিক দিয়ে বেঙ্গল চেম্বার, হেলথ ডিপার্টমেন্ট, নিগম সাহেবের সঙ্গে কাজ করবেন। স্যানিটাইজেশন আমরা 5টা 6টা মার্কেট এবারও নিয়েছি, আগেও নিয়েছিলাম, দরকার হলে আমরা আরো বেশি মার্কেট নিতে পারি। এছাড়া আমরা ডিস্ট্রিক্টে গিয়ে যে কাজ করা, আমফানের সময় আমরা সুন্দরবনে অনেক কাজ করেছিলাম, এবার আমরা যেখানে আপনি বলবেন সেখানে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব এবং ডিজাস্টার রিলিফ ফান্ডে যেটা দেবার সেটাও আমরা দেখব, যাতে মেম্বার কোম্পানিজদের থেকে আমরা সেই ডোনেশন নিয়ে আসতে পারি। তো সব রকম দিক দিয়ে আমরা চেষ্টা করব যাতে একটা ইন্টিগ্রেটেড হোলিস্টিক অ্যাপ্রোচ
আমরা নিতে পারি এই দুটো ক্রাইসিসই মোকাবিলা করবার জন্য? আমরা খুব একটা ভাইটাল পয়েন্ট যেটা বলেছে কমন পুল, কমন পুল এই আইডিয়াটাকে নাও। তাহলে কি হবে, চিফ সেক্রেটারির আন্ডারে যে কমিটিটা হবে সেক্রেটারিদের নিয়ে, তারা কিন্তু এই কমন পুলটাও যদি ইন্ডাস্ট্রি করতে পারে তাহলে কিন্তু কমন পুল থেকেই চলে যাবে কার কাছে কতটা যাবে। তাহলে আমরা সেটাকে হেল্প করে দিতে পারি, ডিস্ট্রিবিউট করে দিতে পারি। এবং এটা খুব ভালো হবে যে কমন পুলে এটা কিন্তু ভালো যে আমি একসাথে 1000টা কিনতে পারছি না, বাট আমি 100টা কিনতে পারছি, এই 100টা কাকে দেবো? সুতরাং এই ঠিকঠাক করে দেবো। এবং কমন পুল ইজ এ গুড আইডিয়া। আমি এটা বেঙ্গল চেম্বার্সকে অ্যাপ্রিসিয়েট করছি ফর দিস আইডিয়া। ধন্যবাদ। এবং এটা দেখে নিন, এটাই ভালো হবে। ধন্যবাদ। মার্চেন্ট চেম্বার অফ কমার্স, আকাশ প্রেসিডেন্ট আছে। Good afternoon, ma'am, and thank you so much for leading us in this very difficult times. Ma'am, সবথেকে প্রথমে আমি কথা বলবো ভ্যাকসিনেশনে। I completely agree কি ইন্ডাস্ট্রিকে ভ্যাকসিনেট করা দরকার, বাট যা এমএসএমই আছে ওনার জন্য যদি ডিআইসি মাধ্যমে আশেপাশে ক্যাম্প লাগানো যায়, বিকজ যা কোনো প্রাইভেট ফ্যাসিলিটি হয় ওরা 100 থেকে কম করতে চায় না, বাট অনেক এমএসএমই তে 10 জন 20 জন কাজ করে। যদি ঠিক হয় MSME can pay in advance also to whichever vendor, but যদি একটা সেন্ট্রাল সেটআপ হয়ে যায় প্রত্যেক ডিস্ট্রিক্টে, বিকজ এবার আমি দেখেছি ডিআইসি খুবই ভালো কাজ করছে ফ্রম হেল্পিং দ্য ইন্ডাস্ট্রিজ, যা আপনার তরফ থেকে পারমিশন পাচ্ছে টু লেট দেম অপারেট ইন আ ভেরি ভেরি হ্যাসেল ফ্রি ম্যানার। তো এটা প্রথম পয়েন্ট আছে ম্যাম। উইথ রিগার্ডস টু দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য চেম্বার, লাস্ট ইয়ার উই আন্ডারটুক পোস্টা মার্কেট, কলেজ স্ট্রিট মার্কেট এন্ড রামলাল বাজার মার্কেট। আর ওই তিনটে মার্কেটকে আমরা এবারও যা যা দরকার স্যানিটাইজেশন প্লাস অ্যাওয়ারনেস করেছি। ইন অ্যাডিশন টু দ্যাট, many members of the chamber have come forward to enhance rural Bengal medical equipment for severe cases. So যেটা এটা কোভিড এর পরেও কাজে লাগবে, লাইক ভেন্টিলেটরস, HFNOs and bypass, and আমরা 5টা বা 6টা ডিস্ট্রিক্টে and কয়েকটা জায়গায় with the help of the state government also, there if some equipment is needed in a particular hospital, আমরা ওটা immediately provide করতে পেরেছি। তো ওটাও একটা আমরা এবার করতে পেরেছি। So ma'am, this is that's all. Thank you so much. Calcutta Chamber of Commerce से राजीव माहेश्वरी। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমরা 2-3টে জিনিস করছি। একটা তো আমরা সন্তোষপুর মার্কেটে নিয়েছি কোভিড রিলেটেড যত প্রোডাক্ট আছে, স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক, ওসব আমরা দিচ্ছি ওখানে। সেকেন্ডলি আমরা আমাদের মেম্বারের মধ্যে যারা যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে সকলকে বলেছি টু ক্রিয়েট 5-6 এরিয়াস ইন দ্য সিটি, যেখানে অন আ পার্টিকুলার ডে অর অন পার্টিকুলার ডেটস ওদের ওয়ার্কার্স আর ফ্যামিলিকে আমরা ভ্যাকসিন দিতে পারবো ফ্রি অফ কস্ট। এটা আমরা করছি। আর থার্ডলি ম্যাডাম, আমরা এই সাইক্লোন রিলেটেড যা রিলিফ আছে, we have told our members to contribute একসঙ্গে টাকা কিংবা যা যা আমরা পাবো, we shall give it to the fund, Chief Minister Relief Fund. এটাই করছি ম্যাডাম। Thank you so much. ভারত চেম্বার অফ কমার্স, রমেশ কুমার সারোগী। নমস্কার ম্যাডাম। ভারত চেম্বার আইরিশ হসপিটালের সঙ্গে ভ্যাকসিনেশন ফর দ্য মেম্বার্স অ্যান্ড এমপ্লয়িজ অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর এই রোববার থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বিশেষ করে হোলসেল ইন্ডাস্ট্রিতে যত লেবাররা আছে তাদের জন্যও ভ্যাকসিনেশন ক্যাম্প বাঙ্গুরে স্টার্ট করছে। এর ছাড়া ভারত চেম্বারের মেম্বারদের সহযোগিতাতে সল্ট লেকে 25 বেডের আইসোলেশন সেন্টার আমরা স্টার্ট করেছিলাম। আর 5টে মার্কেট, পার্ক সার্কাস, ফুলবাগান আর 3টে মার্কেট সল্ট লেকে স্যানিটাইজেশন আর মাস্ক ডিস্ট্রিবিউশন ভারত চেম্বার দ্বারা করা হচ্ছে। আর এই যে এখন যে সাইক্লোনটা এসছে তার জন্য সাউথ 24 পরগনাতে কুলপিতে 14টা গ্রাম ভারত চেম্বার ওটা অ্যাডপ্ট করেছে ওদের পুনর্বাসের জন্য। এইটা ভারত চেম্বার যেটা অ্যাডপ্ট করেছে ভিলেজগুলো, সেই রকম যদি প্রত্যেকটা চেম্বার যার ক্ষমতা নেই সে একটাও নিতে পারে ভিলেজ, সেটাও যদি আমরা
একটু আমাদের সাথে কোঅর্ডিনেশন করা হয়, তাহলে ওই যে কমন পুল যেটা আমরা বলছি সেই আইডিয়াটার মধ্যে এটাও বেরিয়ে আসবে যে সে একটা ভিলেজকে অ্যাডাপ্ট করলো। আমরা গভর্নমেন্ট থেকে তো যা করার করছি, প্লাস আপনারাও রিকনস্ট্রাকশনে একটু হেল্প করছেন, এটাও কিন্তু ভালো। আর সেখানে তাদের নামটাও রয়ে গেল, এটাও একটা নোবেল ওয়ার্ক হিসেবে থাকবে। আমি ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স থেকে মিস্টার ফাইজাল First of all, I would like to congratulate you on your tremendous victory. We as a chamber, we are very much appreciative about your efforts taken on COVID, and yes, following your footstep, দোয়ারে ত্রাণ, এটা আমরা আপনার অনুপ্রেরণাতে আমরাও এগিয়ে গেছি। We have taken one village that is in Hasnabad, and we are doing full-fledged work over there for the people who have been badly affected in years. We have also taken a lead role in providing relief to certain village in Sundarban, which was badly affected. As for the COVID, our chamber has already started vaccination its members, and those who are in the manufacturing sector, they are also prepared for vaccinating their employees, but due to shortage of vaccines, we are facing this problem. So we would be in touch with আপনারা Mr. প্রাইভেটেও কিনবার চেষ্টা করুন না, প্রাইভেটেও যদি পান, ফয়সাল ভাই, Sir, প্রাইভেটেও যদি পান সেখান থেকেও আপনারা কেনার চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি, but there are certain lacuna with the center. Those who are, we have been আপনারা দরকার হলে কোঅর্ডিনেশন করে নেবেন হেলথ ডিপার্টমেন্টের সাথে আমাদের, madam. তাহলে আপনাদের ওটা সুবিধা হয়ে যাবে। Thank you, madam. Thank you. এসোচেম মিস্টার রবি আগরওয়াল। Madam, the work done by government during COVID and yes is commendable. On behalf of SOCHM, in coordination with Mr. Nigam, Health Secretary, we are putting 2 PSA plants of 500 liter per minute in Kakdeep and Kaning division. We have also supported sanitization and awareness program with government officials in few markets on behalf of SOCHM. Also on behalf of Rupa Foundation, madam, we have sponsored 20 COVID beds in Visuddhanand Hospital. My brother Vikas Agarwal from Indian Chamber is also there. So as a family, we have supported 20 beds at Visuddhanand Hospital. We are also providing hygienic food to more than 1,000 people every day outside PG Hospital, Nimtala Ghat, Phul Bagan and Lake Town Police Station. And we are also provided fund to sanitize the buses in the city, and we have also provided oxygen concentrator for the Commissioner of Police Office and few NGOs also. And at Durgapur, on behalf of Neomedlix, we have also starting free 20 isolation bed in Durgapur Government Hospital. That's it, madam. Thank you so much. আমি বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্পণ মিত্র। ম্যাডাম ধন্যবাদ। আজকের এই সভার জন্য আপনি সবাইকে যে ডেকেছেন, আমরা এর আগের একটি আলোচনা সভায় আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে যে কোনো ডিসিশন আপনারা নিন, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু সেটি 72 ঘন্টা আগে আমাদের বলতে। এই লাস্ট ডিসিশন আমরা দেখলাম যে আপনারা ডিসিশন নেবার 72 ঘন্টা আগে আমাদের সেটা জানিয়ে দিয়েছেন, এতে আমাদের ইন্ডাস্ট্রি খুব উপকৃত হয়েছে। আজকে আপনি যেগুলো বললেন তাতে ফ্রি ভ্যাকসিনেশন আমরা শুরু করে দিয়েছি, আমরা প্রাইভেট থেকে কিনে আমাদের সমস্ত মেম্বারদের দিচ্ছি। আজকে আমরা একটা ভ্যাকসিনেশন ক্যাম্প করেছি এবং প্রত্যেক দিনই প্রত্যেক সপ্তাহে আমরা একটা এরকম ক্যাম্প করতে চাই। রিগার্ডিং এই মিটিং এ আসার আগে আমি আমার এক্সিকিউটিভ কমিটির সাথে বসেছিলাম এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির তরফ থেকে এবং চেম্বারের তরফ থেকে আমরা আপনার ফান্ডে এখন 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করছি। আজকে আমরা এই পুলটা আমাদের মেম্বারদের কাছেও আবেদন করছি এবং ভবিষ্যতে আমরা আশা করব আমাদের মেম্বার থেকে যা সংগ্রহ করে ম্যাচিং কন্ট্রিবিউশন নিয়ে আমরা আপনাকে আরো সাহায্য করতে পারবো। এছাড়া আমাদের পশ্চিম মেদিনীপুর চেম্বার অফ কমার্স, আমাদের অ্যাফিলিয়েশন, তারা একটা অক্সিজেন ব্যাংক করেছে এবং সেটা বড় আকারে পুরো মেদিনীপুর শহরে তারা অক্সিজেন সরবরাহ করছে। ম্যাডাম যশ নিয়ে একটা বলবার ছিল, ব্রিক অ্যাসোসিয়েশন আমাদের মেম্বার, ব্রিক অ্যাসোসিয়েশনের ইট ভাটাগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
এবং তারা একটা কোনো প্যাকেজ আপনার থেকে আশা করছে। আমরা সমস্ত এমএসএমই আমাদের ম্যাক্সিমাম মেম্বার এবং আমাদের সব ডিস্ট্রিক্টেই অ্যাফিলিয়েশন আছে, আমরা এমএসএমই ও মার্জিনাল এমএসএমই তাদেরও আপনার কাছ থেকে সাহায্য প্রত্যাশা, এবং আপনি, আমরা জানি যে আপনি ঠিক আমাদের সবাইকে সাহায্য করবেন। আমরা আপনার উপরই ভরসা করছি এবং আপনার কাছেই সমস্ত কিছু নিয়ে ফিরে আসি। ধন্যবাদ। ব্রিক অ্যাসোসিয়েশন, আপনারা জানেন যে ব্রিক ফিল্ডগুলো তুলে দেওয়ারই কত রকম পরিকল্পনা আমরা এখনো চালিয়ে রেখে দিয়েছি এবং এটা চালু থাকবে। সুতরাং আমাদের কতগুলো এনভায়রনমেন্ট, কতগুলো অ্যাকশন নিতে হবে। বাদ বাকি আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি অনেক ব্রিক ফিল্ড জলে ডুবে আছে। আমাদের তরফ থেকে ব্রিক ফিল্ড ভালো চলুক, এটা আমরা নিশ্চয়ই চাই। ধন্যবাদ ম্যাডাম। কেডাই থেকে সুশীল মোহতা। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, প্রথমে তো আমরা 150 অক্সিজেন কনসেন্ট্রেটর ক্যালকাটা কর্পোরেশনকে ডোনেট করেছি, আমাদের মেম্বাররা সবাই কন্ট্রিবিউট করেছে। এছাড়া আমরা বিরাটভাবে ভ্যাকসিনেশন ড্রাইভ করতে চাই। আমাদের কর্মচারীদের অনেকের আমরা প্রাইভেট হসপিটালতে অলরেডি করে নিয়েছি নিজের খরচে আমরা। এবার আমরা ওয়ার্কারদের করতে চাই, তার জন্য বেস্ট হবে যদি আমরা কনস্ট্রাকশন সাইটে ক্যাম্প করে ওদের যদি আমরা করতে পারি, তার জন্য খুব ভালো। তো এটা পুরো খরচা আমরা দিতে রাজি আছি। এটা তো গভর্নমেন্ট অ্যালাউ করছে। আমরা পুরো খরচা যে কোনো ইন্ডাস্ট্রি তার ইন্ডাস্ট্রির সামনে ক্যাম্প করে করলে গভর্নমেন্ট সেটা তো অ্যালাউ করছে। তো তার জন্য আমরা পুরো খরচা দিয়ে আমাদের জাস্ট ভ্যাকসিনেশন যে এটা যদি হয়ে যায়, আর ওয়ার্কারদের তো আসার, ওদের গ্রাম থেকে আসার পারমিশন লাগবে, কেন ওই সাইটে ভ্যাকসিনেশন হবে। এটা হ্যাঁ হ্যাঁ, আপনারা ডেকে পাঠান না, সেক্ষেত্রে তো আপনার একটা চিঠি থাকলে সেই চিঠিটাই তো তার আসার পক্ষে সুবিধে হবে না? একটু তাকে 72 ঘন্টা আগে জানান যাতে সে আসতে পারে, তাই না? কারণ ট্রেন তো নেই, বাসে আসতে হবে। হ্যাঁ, তো আমাদের জাস্ট ভ্যাকসিন যদি অ্যাভেলেবল হয়ে যায়, তার যা কস্ট হবে আমরা দিয়ে দেবো। হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিন, হেলথ ডিপার্টমেন্ট যতটা পারবে সাহায্য করবে। তার দরকার কিছু কিনিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, প্রাইভেটে কিনিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম। ভ্যাকসিন অনেক পাচ্ছি না, তখন আমায় দেখতে হবে হোয়াট ইজ দ্য আদার সোর্সেস যেখান থেকে ভ্যাকসিনটা পাওয়া যায়। ঠিক আছে ম্যাডাম, আমরা কোঅর্ডিনেট। এছাড়া আমাদের মেম্বাররা মার্কেট স্যানিটাইজেশন, মাস ডিস্ট্রিবিউশনটা কয়েকটা মার্কেটে হয়েছে। আমরা আরো যদি কিছু মার্কেট থাকে, মলে তো ওইখানে পার্কিং এর জায়গাও থাকে, ওইখানে এখন কয়েকটা শপিং মলে ভ্যাকসিনেশনও শুরু হয়েছে। ওইখানে যদি দোকানকে একটু যেমন রেস্ট্রিক্টেড ওয়েতে শুরু হয়েছে, তাদেরও যদি পারমিশন দেওয়া যায় একটু ভালো হতো। কেন ওইখানে অনেক, এক একটা মলে 4000-5000 করে কর্মচারীরা কাজ করে, তারা বেরোজগার হয়ে যাচ্ছে। যদি রেস্ট্রিক্টেড ভাবতে ওইখানেও যদি পারমিশন দেওয়া যায়, কেন ওইখানে তো সোশ্যাল কোভিড প্রোটোকল ফলো করা খুবই ইজি। প্রত্যেকটা মলের ওইখানে প্রায় 500-600 করে সিকিউরিটি গার্ড, এই হাউসকিপিং স্টাফরা থাকে। তো ফলোইং দ্য কোভিড প্রোটোকল ইজ ভেরি ইজি ম্যাডাম, এটা আমাদের একটু রিকোয়েস্ট। কমপ্লেক্সে যে দেখা যাচ্ছে ওয়েস্ট মল, এটা এত ভর্তি হয়ে যায়, এবার খুললে সব ভিড় হয়ে যায়। এটা যদি ক্রাউড রেস্ট্রিকশন যদি করা যেতে পারে, তাহলে ধরুন আমরা ক্ষেত্রে 50% বলেছি, সেক্ষেত্রে কিছু উপরে ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। 25% করে করুন। কিন্তু হাউ টু কন্ট্রোল দ্য ক্রাউড? ম্যাডাম, আমাদের প্রত্যেকটা গেটের ওই ক্রাউড কন্ট্রোলার একটু কাউন্টিং মেশিন আছে, যেটা অটোমেটিক ক্রাউড কাউন্টিং করে। তো আমাদের গতবারও যখন আমরা শুরু করেছিলাম, আমরা সেরকমই কন্ট্রোল করেই শুরু করেছিলাম ইন লাস্ট ইয়ার। তো ইট ক্যান বি ডান। উই হ্যাভ অটোমেটিক সেন্সর টু কন্ট্রোল, টু কাউন্ট দ্য ক্রাউড এন্ড দেন অ্যালার্ম। আপনারা সিচুয়েশন গুলো দেখে রাখুন, 16 তারিখ থেকে অ্যালাউ করে দেবো। এই আপনারা কাজ করুন। আচ্ছা, আমি একটু দলিত চেম্বার অফ কমার্স, মিসেস মুনমুন বিশ্বাস। Good evening, ma'am. Congratulations on your great marvelous victory, ma'am. আমরা বিভিন্ন জায়গায় রিলিফ ক্যাম্প গুলো করছি, কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্পটাও করছি কলকাতার মধ্যেই। আর ম্যাম, এই সাইক্লোনের জন্য আমরা কিছু কিছু গ্রাম আইডেন্টিফাই করেছি, যেখানে আমরা দেখছি যেখানে অনেক জায়গায় আপনি যেটা বললেন ওভারল্যাপ হয়ে যাচ্ছে অফ দ্য রিসোর্সেস। তো আর কোনো জায়গায় এরকম আছে যেখানে ওরা যেতে পারছে না, বাইরের লোকেরা যেতে পারছে না। মেবি গভর্নমেন্ট যাচ্ছে, কিন্তু বাইরের লোকেরা একদমই যেতে পারছে না। আর ওরা
পিছনে রয়ে যাচ্ছে। তো সেই কিছু কিছু গ্রামের মধ্যে আমাদের কাছে এসছে ইনফরমেশন, তো সেখানে আমরা চেষ্টা করছি, নিজেরা করার চেষ্টা করছি। কিন্তু ম্যাম আপনার যে কমন পুলের ব্যাপারটা বললেন, তো সেটাতে আমরা চাইছি কি যে আমরা যদি কিছুভাবে কন্ট্রিবিউট করে যে জায়গায় হয়তো আমরাও যেতে পারছি না, সেটা স্টেটের থ্রু দিয়ে গেলে খুব ইজিয়ার হবে আর ঠিক মতন কাজটা হবে। তো উই উইল বি থ্যাংক ইউ। আপনার পয়েন্ট সব নোট করা হয়েছে এবং চিফ সেক্রেটারি এগুলোকে টেক কেয়ার করবে, ইন্ডাস্ট্রি সেক্রেটারিও আছে। থ্যাংক ইউ। আমি গার্মেন্ট অ্যাসোসিয়েশনের থেকে এক্সপোর্ট ফেডারেশন এবং মেটিয়া বুরুজ গার্মেন্ট অ্যাসোসিয়েশন, আলমগড় ফকির, এছাড়া ইস্টার্ন ইন্ডিয়া গার্মেন্ট অ্যাসোসিয়েশন রাজদুগার আছে। মিস্টার রাজদুগার। নমস্কার ম্যাডাম। আমরা মার্কেট যেরকম আমরাও অ্যাডপ্ট করে রেখেছি, সেগুলো স্যানিটাইজেশনের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমাদের বড় ইউনিটস গুলোতে ভ্যাকসিনেশনের প্রোগ্রাম ইউনিটরা নিজেই করে নিচ্ছে, কিন্তু ওই ছোট ইউনিটে যেরকম এক দুটা চেম্বারও বললেন, ওদের জন্য অর্গানাইজ করতে একটু অসুবিধা হচ্ছে। তো সেটা আপনি যেটা বললেন, আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে আর আমাদের সেক্রেটারি সাহেবের সঙ্গে বসে একটা ছোটরা স্মল যারা, তারা 4-5 জন এক জায়গায় হোক না, এবং 10 জন দরকার হলে একটা আপনারা একটা কমন একটা পুল করুন, সেখান থেকে দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। কারণ জেনারেলি এখানে যেখানে ক্যাম্প হচ্ছে ওটা 150-200 মিনিমাম রিকোয়ারমেন্ট চাইছে হসপিটালরাও। আর না ঠিক আছে, নো প্রবলেম। আপনি 10টা এমএসএমই ইউনিটকে নিয়ে নিন, 10টা ইউনিটকে নিয়ে করে দিন, 10 জন করে 100 জন হয়ে যাবে। ওটা একটা আছে ম্যাডাম। আর সেকেন্ড একটা দুটো আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে রিকোয়েস্টটা ছিল ম্যাডাম, যে গার্মেন্টিংটা আমরা শুরু করতে পারছি লেবারদেরকে রেখে, কিন্তু অ্যালাইড ইন্ডাস্ট্রি চালু না হলে ম্যাডাম অর্ডারস গুলো যে এক্সপোর্ট অর্ডার আর ডোমেস্টিক মার্কেটের এখন আগামী ফেস্টিভ সিজনের সব অর্ডার চলে আসছে, কিন্তু ওটা করা যাচ্ছে না, কারণ ডাইং ইউনিটটা এখনো পুরোভাবে খুলতে পারছে না। আর সেটা না খুললে এই গার্মেন্টিং এর কাজটা পুরোভাবে চালানো যাবে না। আর অনেক লোকজন, অনেক লেবার এখনো ঘরেই বসে আছে। তো ওদিকে যদি একটু দেখা যায় ম্যাডাম। আর সেকেন্ড, রিটেলের দিক দিয়ে ম্যাডাম ওই দোকানগুলোটাকে যদি সময়টা একটু বলেছিল 12টা থেকে 3টে, রিটেল সব তো বলে দেওয়া হয়েছে ম্যাডাম। ওই সময়টা যদি ইভিনিং এ করা যায় তাহলে অনেক। না ইভিনিং এ সব করা যাবে না, তাহলে একটা গভর্নমেন্টের পক্ষে যখন এইরকম একটা প্যান্ডামিক হয়, আপনাদেরও তো কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। এটা তো একদম বন্ধ ছিল, কিন্তু আমরা 12টা থেকে 3টে করেছি, কারণ সবজি বাজার ঠিক আছে 7টা থেকে 10টা, কিন্তু অন্য রিটেল মার্কেট তো আমরা 12টা থেকে 5টা করেছি অলরেডি। এই 12টা থেকে 3টে। হ্যাঁ ম্যাডাম, ওই 12টা থেকে 3টে হয়ে আছে। তো এই টাইমটা একটু অড হচ্ছে, তো ওটা যদি আপনি নেক্সট রাউন্ডেও যদি দেখতে পারেন তাহলে। যাদের বেরানোর, যাদের কেনার, তারা কিনবেন। 12টা থেকে 4টে করে দেবে নেক্সট রাউন্ডে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে যারা বেরোতে যাচ্ছে তারা বেশিরভাগই আছে, অনেক ক্ষেত্রে না ইয়াং ছেলেমেয়েরা আছে 0 to 18 যাদের ভ্যাকসিনেশন হয়নি, আর 18 to 44 তাদের বেশি হচ্ছে এখন। সেজন্য তাদের প্রোটেকশনটা তো নিতে হচ্ছে না। Vaccination we will do full-fledgedly in the industry. We just need the support for the procurement of vaccine, which we will coordinate with you and ঠিক আছে, এটা কোঅর্ডিনেট করে দিন। হ্যাঁ। আচ্ছা, আমার এমআর ডিলার অ্যাসোসিয়েশন, হাজি হুসেনুল্লাহ লস্কর, একজন এসেছেন আব্দুল মালিক, এমআর ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন, বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন, মনোজ ফগিয়া। আপনাদের একজন বললেই তো হয়। ডিস্ট্রিবিউশন, ডিলার্স, এন্ড যেটা